হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন দিনে নতুন একটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার, এখন সময় হয়ে গেছে 8টা। ঘুম থেকে উঠে মাম্মামকে খাইয়ে ফ্রেশ হয়ে এই যে দেখো একটা চুড়িদার পরে নিয়েছি। এখন হচ্ছে মাম্মামকে রেডি করতে বসাবো। বেশ কিছুদিন আগে তোমাদের বলেছিলাম মাম্মামের একটা প্রোগ্রাম রয়েছে, ফাইনালি আজ সেই দিন চলেই এসেছে। এখন আমি মাম্মামকে রেডি করব, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে এখানে রয়েছে মাম্মাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে দেখো মাম্মামের হাত দেখাও, হাতে আর পায়ে আমি আলতা পরিয়ে দিয়েছি। এখন আমি মাম্মামকে চলো রেডি করতে বসে যাই। এখানে এই যে মাম্মামের শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে, সায়া রয়েছে। এই সেট পরেই হচ্ছে মাম্মাম নাচ করবে। আর এখানে এই যে মেকআপের সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাম্মামকে রেডি করব, চলো তোমরা দেখতে থাকো। এখন সময় হয়ে গেছে সকাল 8টা। মাম্মামের নাচের প্রোগ্রাম রয়েছে সকাল 9:30 থেকে। আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তার কারণে হাতে 1 ঘন্টা বেশি টাইম নিয়েই আমি বসে পড়েছি আমার মাম্মামকে সাজাতে। সাজানোর আগে মাম্মামের চুলটা যেহেতু অনেকটাই ছোট ছিল, তাই ক্লিপ দিয়ে আটকে দিচ্ছিলাম। আমি যখন সাজাবো তখন চোখের সামনে চলে না আসে তার জন্য। তারপরে মাম্মামের মুখটাকে ভালো করে মুছে এখন এই যে একটা প্রাইমার লাগিয়ে দিচ্ছি। প্রাইমারটা লাগানো হয়ে গেছে। এখন এই যে মাম্মামের মুখে আমি একটা ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি, যেটা আমি আমার জন্য ব্যবহার করে থাকি। সমস্তটাই কিন্তু আমি আমার মাম্মামকে ব্যবহার করিয়েছিলাম। মুখের সাথে সাথে একটু গলার দিকেও দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা আমার মাম্মাম আমাকে বারবার করে বলে দিচ্ছিল। তারপর এখন এই যে ফাউন্ডেশনটা ভালো করে দিয়ে তারপর আরও একটা ফাউন্ডেশন দিয়ে আমি কিন্তু মাম্মামের মুখটা ভালো করে ড্যাব ড্যাব করে দিয়েছিলাম হাতের সাহায্যেই। ব্যালেন্ডারটা আমার হারিয়ে গেছে, ওই মেয়ে আমার হারিয়ে ফেলেছে। তারপর সেই ফাউন্ডেশনকে সেভ করার জন্যে আমি একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছিলাম। সেটাও কিন্তু একটা কাপড়ের সাহায্যেই দিচ্ছিলাম, আসলে সেই টিস্যুটাও না হারিয়ে ফেলেছি। ওই যে মেয়ে যে আমার সাজতে খুব ভালোবাসে, আর তখন আমার মাম্মাম বলছিল মা ব্রাশ দিয়ে করো তাহলে ভালো হবে। যাই হোক, আমি তো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তাছাড়া নিজের সন্তানকে সুন্দর পরিপাটি করে সাজাতে গোছাতে আমার মনে হয় কোনো মাকেই মেকআপ আর্টিস্ট হতে হয় না। প্রত্যেকটা মা তার সন্তানকে তার মন থেকে ভালোবেসে সাজিয়ে দিলে এমনিতেই সুন্দর হয়ে যায়। তারপর এখন দেখো মাম্মামের আইব্রোটা আমি ভালো করে একটু ডার্ক করে আঁকিয়ে নিয়েছি। তারপর এই যে এখন মাম্মামের আই মেকআপটা করছি। প্রথমে আইশ্যাডো ভালো করে দিয়ে এখন আমি আইলাইনার পরিয়ে দেব। আমার মাম্মাম আজ একটি সাঁওতালি গানেই নাচ করবে, যার কারণে আইলাইনার বা কাজল একটু বেশ মোটা মোটা করেই পরাতে হবে। তবে আমি যতটা পরিয়েছিলাম তার থেকে আরও একটু মোটা করলে হয়তো বা ভালো হতো। আমি না বুঝেই অতটা করেছিলাম, যেহেতু বাচ্চা মানুষ। আর প্রোগ্রাম শুরু হতে হতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমার মাম্মামকে আমি যেমনটা সাজিয়ে নিয়ে গেছিলাম ঠিক তেমনটাই ছিল। তবে বাচ্চা মানুষদের আইলাইনার পরানো যে কতটা কষ্টের সে একমাত্র যে পরিয়েছে সেই বলতে পারবে। আর এখানে আইলাইনারের সাথে সাথে আমার মেয়ে বলছিল মা আমার চোখের নিচে কাজলও তুমি পরিয়ে দাও। সেটাও কিন্তু আমি মাম্মামকে পরিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা ভিডিওর শেষেই দেখতে পাবে। আর এই যে আমার মাম্মামের সাথে আমি যুদ্ধ করতে শুরু করেছি, শাড়ি পরাতে শুরু করেছি। এই শাড়িটা আমারই একটা শাড়ি ছিল, তবে মাম্মামের নাচের ক্লাস থেকে না শাড়ি দেওয়া হয়েছে। সেই শাড়িটা অনেকটা বড় থাকার কারণে আমি আমার নিজেরই একটা শাড়ি ছোট করে কাটিয়ে এনে মাম্মামকে পরিয়ে দিচ্ছি। এটা যেহেতু মাম্মাম একা একা করছে প্রোগ্রামটা, তার কারণে আমার অসুবিধা হয়নি। তবে গ্রুপ ডান্স হলে স্কুল থেকে যেটা দিয়েছিল সেটাই পরাতে হতো। মাম্মামের এই শাড়িটা চওড়ায় ছোট থাকলেও লম্বায় কিন্তু ছিল বেশ খানিকটা বড়।
আর মাম্মামকে না শাড়িটা পরাতেও আমার বেশ কিছুটা টাইম লেগে গেছিলো। আসলে প্রথমে যেভাবে পরিয়েছিলাম খুলে তারপর আবার আমাকে পরাতে হয়েছিল। যাই হোক, এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়েছিলাম না। আসলে এদিকে আমার না লেটও হয়ে যাচ্ছিল। মাম্মামের পাপা আমাদের জন্য অপেক্ষা করছিল, কেননা সে যেহেতু আমাদের দিতে যাবে। আর মাম্মামের প্রোগ্রাম হতে হতে প্রায় অনেকটা লেটও হয়ে গেছিলো। আর এখানে এই যে দেখো ফাইনাল মাম্মামকে রেডি করে দিয়েছি। মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর জুয়েলারিগুলো তো অনলাইন থেকেই কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মামামকে রেডি করে এই যে আমিও রেডি হয়ে গেছি। মামামের প্রোগ্রাম শুরু হওয়ার কথা হচ্ছে 9:30-এ, এখন সময় হয়ে গেছে 9:40। আমি এখনও যেতে পারিনি, এখন যাব। আর এখানে এই যে দেখো মামামকে ফাইনাল রেডি করে দিয়েছি। মামামকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। চলো এখন আমি ওখানে চলে যাই, বাকিটা ওখানে গিয়ে তোমাদের দেখাবো। এখন এই যে মাম্মামের যেখানে প্রোগ্রাম হবে সেখানে চলে এসেছি। আরও মাম্মামের দুজন বন্ধু ছিল, তারাও এখানে চলে এসেছিল। এই যে মাম্মামের হচ্ছে ক্লাসমেট, ও ওখানেই নাচ শেখে, তার সাথে আরও একজন রয়েছে এই যে। আর এখানে আমি আর মাম্মাম একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। আসলে বাচ্চা মানুষ তো এইভাবে সেজে থাকতে একটু তো বিরক্তি হয়। তবে আমার মাম্মাম কিন্তু নিজে কখনো বলেনি মা বাড়িতে চলো বা আমি নাচ করব না। তারপর এখানে আস্তে আস্তে নাচও শুরু হয়ে গেছিলো। এই যে বেশ বড় একটা মাম্মাম নাচ করছিল, তারও কিছু একটু ভিডিও ক্লিপ আমি তুলে নিয়েছিলাম, তবে মিউজিকটা আর দিতে পারলাম না। তারপর এই যে চারিধারটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখে দিলাম। নেক্সট ভিডিওতে দেখাবো মাম্মামের নাচের ভিডিও।